হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে শেয়ার করছি আপনাদের সাথে সেমাইয়ের সুইস রোল। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এর ভিতরটা অনেকটা ক্রিমি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। এখানে একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা হচ্ছে রুম টেম্পারেচারে আছে, যদি ফ্রিজে থাকে অবশ্যই বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে এবার আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানোর পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে জাল করে নিচ্ছি। আর অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যায়। এবার আরেকটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হওয়ার পর আমি এর মধ্যে এখানে আমি 1 প্যাকেট সেমাই ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ সেমাইয়ের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে সেমাইটাকে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে থাকবে, তা নাহলে কিন্তু সেমাই পুড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে হচ্ছে সেমাইয়ের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, আর এরই মধ্যে কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে হচ্ছে খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারিকেলের গুঁড়া। আপনারা কিন্তু এখানে এই গুঁড়াটাই ব্যবহার করবেন, কারণ আপনারা যদি এখানে নারিকেল কুড়ানো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নারিকেল কুড়ানো থেকে পানি বের হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কালারটা দেওয়ার পর খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণ নাড়বো যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে সম্পূর্ণ সেমাইটা খুব ভালোভাবে উঠে আসে। এবার একটি ফয়েল পেপারের উপর আমি সম্পূর্ণ সেমাইটা দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু হালকা গরম অবস্থায় করতে হবে। আর হাত দিয়ে একটা স্কয়ার শেপ করে নিচ্ছি সেমাইগুলোকে। এবার আমি সেমাইয়ের উপর আগে থেকে করে রাখা ক্রিমটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার ক্রিমটাকে সেমাইয়ের উপর আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এবার ফয়েল পেপারটা দিয়ে আমি এভাবে হচ্ছে আলতো করে সেমাইটাকে পেঁচিয়ে নিচ্ছি। এই কাজটা হচ্ছে অবশ্যই একটু সাবধানে করতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে রোল করে নিচ্ছি। এবার ফয়েল পেপারের 2 সাইডটাই হচ্ছে আমি একটু মুড়িয়ে নিচ্ছি। আর এটাকে হচ্ছে আমি ফ্রিজে এখন 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব, ভালোভাবে সেট হওয়ার জন্য। আধা ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এটাকে হচ্ছে আমি এখন একটু আনমোল্ড করে নিচ্ছি। দেখুন সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফের সাহায্যে আমি হচ্ছে কেটে নিচ্ছি। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যেতে পারেন। আর যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কীরকম লেগেছে। দেখা হবে আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।